হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন নবোদয় পর্ব 9। আজকে আমরা দুটি সমস্যা দেখব, ভীষণ ইম্পর্টেন্ট দুটি সমস্যা, যাকে আমরা ভেরি 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 ইম্পর্টেন্ট বলতে পারি ফর জেএনবিএসটি অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় এই দুটি সমস্যার যে কোনো একটি আসতেই পারে। তো প্রথম সমস্যাটি দেখো, প্রথম 45টি সংখ্যার সমষ্টি কত? অর্থাৎ 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 এভাবে চলতে চলতে 45 পর্যন্ত যতগুলি সংখ্যা পাবে এদের সমষ্টি নির্ণয় করতে হবে। এবার 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ পরপর যোগ করে 45 পর্যন্ত যোগ করা কি সম্ভব পরীক্ষার হলে? সম্ভব না। তো এর জন্য একটা সূত্র আছে, সূত্র ধরে করলে একদম সহজ। যদি বলে প্রথম 45টি অর্থাৎ 1 থেকে 45 পর্যন্ত, এদের সূত্র হচ্ছে 45 গুণ 46 ভাগ 2। তাহলে এবার 2 দিয়ে 46কে কেটে দাও, কত হচ্ছে? 23 হচ্ছে। 45 গুণ 23 গুণ করে দেখো 1035 হচ্ছে। এটাই অ্যান্সার হচ্ছে। করে দেখো, এই গুণটা তোমাকে করে দেখতে হবে। এবার 2 নম্বর যে সমস্যাটি আমরা পাচ্ছি সেটাতে আমরা কি পাচ্ছি দেখো, বলছি 21 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত? অর্থাৎ 21 যোগ 22 যোগ 23 যোগ 24 যোগ 25 পরপর যোগ করে যাও, 45 পর্যন্ত যোগ করতে হবে কত? তো এটাও তো পরীক্ষার হলে সম্ভব নয় করা, আমাদের তো সূত্র ধরে করতে হবে। তখন আমাদের মাথায় একটা সূত্র আছে। সূত্র কি? শেষ যোগ শুরু, অর্থাৎ শেষের সংখ্যা শুরুর সংখ্যা। তারপরে কি? গুণ শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা, শুরুর আগের সংখ্যা ভাগ 2। তাহলে শেষ কত? শেষ হচ্ছে 45 যোগ শুরু হচ্ছে 21 গুণ 45 বিয়োগ শুরুর সংখ্যা কত? 21। তাহলে এখানে 20 বিয়োগ করে দাও ভাগ 2। এবার কি করব? এই 1 আর 5 6, 4 আর 2 6 গুণ এখানে থাকলো কত? 25 ভাগ 2। 2 দিয়ে কাটলে 33। তাহলে 33 গুণ 25 করলে কত হচ্ছে? 33 গুণ 25 তুমি করে দেখো তো কত হয়। যদি তোমার উত্তর এইটা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ স্যার এইটাই আমার হয়েছে। আর এই যে দুটো অঙ্ক করার সহজ পদ্ধতি শিখলে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়ে গেছে।